যে আন্দোলন সংগ্রাম হচ্ছে প্রার্থিতা নিয়ে এটা বিষয়ে আমরা সচেতন। এটা এলাকার জনগণ এবং ভোটাররা, দলের নেতাকর্মীরা তাদের স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই তারা এই আন্দোলন করছে। আমরা এই আন্দোলনের সচেতন। জানুয়ারি নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনার যে নির্বাচনে একটি মামলা হয়েছিল বিরল উপজেলায়, নাশকতা মামলা, সেই মামলায় আমরা 14 জন আসামি ছিলাম। সেই 14 জন আসামি 13 জনই আমরা জেল হাজতে গিয়েছি। কিন্তু আজকে যে প্রার্থীকে নাম ঘোষণা করা হয়েছে আগামী সংসদ নির্বাচনের জন্য, সেই প্রার্থী সেই মামলা থেকে জামিন পেয়েছে এবং তাকে জেল হাজতে দেওয়া নেই। আমরা জানি সে একজন আওয়ামী লীগের পরিবারের ধরনের লোক। এই কারণে সে সকল সুযোগ সুবিধা, মামলা থেকে সুবিধা এবং জামিনের সুবিধা, ব্যবসায়ী সুবিধা, আর্থিক সুবিধা, সকল সুবিধা সে গ্রহণ করেছে। তাই আমরা এই সব প্রার্থীকে, আওয়ামী লীগের দর্শককে, আওয়ামী লীগের আঘাতকারীকে, আওয়ামী লীগের যে পুনর্বাসন করার চেষ্টা করছে, সেই প্রার্থীকে আমরা প্রত্যাখ্যান করছি। তাকে বাদ দিয়ে আমাদের বীর বোচাগঞ্জের যাকে মনোনয়ন প্রদান করবেন তার পিছনে আমরা সকলে করতে পারবো ইনশাআল্লাহ। নভেম্বর বাংলা জাতীয়তাবাদের মহাসচিব বাংলাদেশের 232টি আসনের সম্ভাব্য আগামী সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছেন। বীর বোচাগঞ্জে একজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন সাদেক ইয়াসমিন চৌধুরী। আমরা জানি প্রার্থী ঘোষণার পরের দিন থেকে এই সাদেক ইয়াসমিন চৌধুরী বাবু সতীশচন্দ্র রায়, সাবেক মন্ত্রী এবং বর্তমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য, তার বাড়িতে গিয়ে দেখা করে এবং কুশল বিনিময় করে। আমরা জানি এই গত 17 বছর এই ফিরাক চৌধুরী যাকে ঘোষণা করা হয়েছে সে কোনো রাজনৈতিক মাঠে ছিল না, আন্দোলন সংগ্রামে ছিল না এবং সে আওয়ামী লীগের সাথে আঘাত করে সকল আর্থিক সুবিধা সে গ্রহণ করেছে। সে খালিদ মাহমুদের মামা এবং মামা ভাগিনা সম্পর্ক হওয়ার কারণে তার সকল সুবিধা সে গ্রহণ করেছে। আমরা এটাও জানি মামলা মোকদ্দমা থেকেও সে রেহাই পেয়েছে। জানুয়ারি নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনার যে নির্বাচনে একটি মামলা হয়েছিল বিরল উপজেলায়, নাশকতা মামলা, সেই মামলায় আমরা 14 জন আসামি ছিলাম। সেই 14 জন আসামি 13 জনই আমরা জেল হাজতে গিয়েছি। কিন্তু আজকে যে প্রার্থীকে নাম ঘোষণা করা হয়েছে আগামী সংসদ নির্বাচনের জন্য, সেই প্রার্থী সেই মামলা থেকে জামিন পেয়েছে এবং তাকে জেল হাজতে দেওয়া নেই। আমরা জানি সে একজন আওয়ামী লীগের পরিবারের ধরনের লোক। এই কারণে সে সকল সুযোগ সুবিধা, মামলা থেকে সুবিধা এবং জামিনের সুবিধা, ব্যবসায়ী সুবিধা, আর্থিক সুবিধা, সকল সুবিধা সে গ্রহণ করেছে। তাই আমরা এই সব প্রার্থীকে, আওয়ামী লীগের দর্শককে, আওয়ামী লীগের আঘাতকারীকে, আওয়ামী লীগের যে পুনর্বাসন করার চেষ্টা করছে, সেই প্রার্থীকে আমরা প্রত্যাখ্যান করছি। তাকে বাদ দিয়ে আমাদের বীর বোচাগঞ্জের যাকে মনোনয়ন প্রদান করবেন তার পিছনে আমরা সকলে করতে পারবো ইনশাআল্লাহ। দল যদি প্রার্থীতার বিষয়ে অনড় থাকে সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? আমরা আমাদের নিবেদন আমরা অবশ্যই জানাবো দলীয় ফোরামে। আর যে আন্দোলন সংগ্রাম হচ্ছে প্রার্থিতা নিয়ে এটা বিষয়ে আমরা সচেতন। এটা এলাকার জনগণ এবং ভোটাররা, দলের নেতাকর্মীরা তাদের স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই তারা এই আন্দোলন করছে। আমরা এই আন্দোলনের সচেতন। দল যদি অনড় থাকে সেই বিষয়ে পরে সিদ্ধান্ত করে